আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এখন নতুন করে স্বস্তি ফিরে পাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা দেখার পরে আমার কাছে খুবই আনন্দিত। আমি নিজেও খুবই আনন্দিত। যে কেন আমি আনন্দিত, আমার এই স্বাধীন দেশে 1971 সালে আমার পূর্বপুরুষেরা তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম। এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন, এমনকি আমার মা বোনেরা তাদের ইজ্জত পর্যন্ত বিলীন করে দিয়েছেন একমাত্র শুধু আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্যে। কিন্তু আমরা যখন আস্তে আস্তে যখন বড় হইলাম, তখন আমরা বুঝতে পারলাম 1971 সালে মনে হয় আমাদের গোটা বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয় নাই। আলহামদুলিল্লাহ, 2024 সালে এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের গোটা বাংলাদেশ এখন স্বাধীন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের স্বস্তি ফিরে পাচ্ছি, স্বস্তি আসছে, কথা বলার মতো শক্তি আমাদের ফিরে পাচ্ছি। এমন একটি জামানাতে আমরা বসবাস করেছিলাম, এমন একটি জালেম শাসকের হাতে আমরা বন্দী ছিলাম। আমরা আমাদের ওয়াজের মঞ্চে কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, সেই সম্মানটুকু আমরা পাই নাই। কোরআনের সত্যবাণী মানুষের কাছে আমরা প্রকাশ করে, এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমরা বঞ্চিত হলাম। সেই জালিম সরকার আমাদের উপর আক্রমণ করেছেন। স্বৈরাচারী সরকার, প্রেসিডেন্ট শেখ হাসিনা, যাকে আমরা মনে প্রাণে ঘৃণা করি। আমরা অনেকেই ফেরাউনের নাম শুনেছি, কারুনের নাম শুনেছি, নমরুদের নাম শুনেছি, তাদের ইতিহাস আমরা পড়েছি, কিন্তু তাদেরকে বাস্তব আমরা দেখি নাই। কিন্তু বাংলাদেশে যে ফেরাউন রাজত্ব করেছিলেন, শেখ হাসিনাকে আমরা নিজের স্বচক্ষে আমরা দেখেছি। সেই স্বৈরাচারী শাসক, আজকে তোমার ক্ষমতা কোথায়, তোমার পার্টি কোথায়? আজকে তোমার একমাত্র অধঃপতন হয়েছে তোমার বেশি হিংসার কারণে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব 15 বছর আগে তিনি আমাদেরকে 15 বছর আগে 13,000 বছর আগে আল্লাহর হাবিব তিনি আমাদেরকে উপদেশ দিয়েছিলেন, যার ভিতরে যত হিংসা হবে সে তত বেশি ধ্বংস হয়ে যাবে। এই স্বৈরাচারী শাসক হিংসা করার কারণে তার পদত্যাগ হয়েছে। আলহামদুলিল্লাহ, এতে আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। আর সবচাইতে বড় খুশি হব যখন আমাদের দেশে এমন একজন প্রেসিডেন্ট হবে, যেই প্রেসিডেন্ট জনগণের কথা বুঝবে, বোঝার মতো ক্ষমতা রাখবে, সুখে দুঃখে জনগণের পাশে থাকবে। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, যেহেতু আমাদের দেশ এখন পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে, যারা স্বাধীন করতে গিয়ে যেই সমস্ত আমার ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন, যে সমস্ত আমার ছাত্র ভাইয়েরা আমাদের দেশকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে স্বাধীন করেছেন, রক্তের বিনিময়ে তারা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন তাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক যেন বানিয়ে দেন। আমি আমার ভাই আবু সাইদ, তার কথা না বললে নাই হই। আমার ভাই আবু সাইদ বুকটা কিভাবে ফেটে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন সে আবু সাইদ কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে তার দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশ প্রেমিক হতে হয়। সে আবু সাইদ সারা পৃথিবীর সমস্ত ছাত্রদেরকে দেখিয়ে দিয়েছেন। আমার ভাই মীর মুগ্ধ, আল্লাহ পাক আমার ভাই বলেছিলেন, ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে। সেই ভাইটাকেও স্বৈরাচারী শাসকের গোষ্ঠীরা গুলি করে তাকে হত্যা করে ফেলেছেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, যেহেতু আমাদের দেশ এখন পরিপূর্ণভাবে আমরা মনে করি স্বাধীন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, স্বাধীন হওয়ার পরে আমাদের কিছু করণীয় রয়েছে। এই কাজগুলো আমাদের করতে হবে। এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। যেহেতু আমরা ফেরাউনের কবল থেকে, স্বৈরাচারী শাসকের হাত থেকে আমরা আমাদের দেশকে বাঁচাইতে পেরেছি, সেই জন্য শুকরিয়া পান আল্লাহ পাকের। শুকরিয়া বেশি বেশি আপনাকে আমাকে আদায় করতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের এই মসনদে, আমাদের এই 97 মুসলমান দেশে এমন একজন শাসককে তুমি ফিট করে দাও, যে জনগণের কথা বুঝতে পারে, সুখে দুঃখে জনগণের পাশে থাকে। শুকরিয়া আদায় করে করে আল্লাহ পাকের কাছে এমন দোয়া আপনি করবেন। 2 নাম্বার হচ্ছে, যারা শহীদ হয়েছেন তাদের অবদান কখনো ভোলা যাবে না। যারা নিজের জীবন দিয়েছেন, আমাদের এই সোনার বাংলাদেশকে শান্তি রক্ষার জন্য যারা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন,
তাদের সাথে কখনো গাদ্দারি করা যাবে না। তাদেরকে সর্বদা আমাদের মাথার মুকুট হিসাবে সামনে রাখতে হবে, আমার মুকুট হিসাবে সামনে রাখতে হবে। তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, সালাম জানাই। তাদের এই শহীদের বিনিময়ে, তাদের এই রক্তের বিনিময়ে, তাদের এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা সবুজ শ্যামলা সোনার বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। ফেরাউনের রাজত্ব থেকে আমরা এখন আশ্রয় পেয়েছি। আল্লাহ পাকের কাছে এমন শান্তিপ্রিয় দেশ আমরা পেয়েছি, তাদেরকে কখনো আমরা বলতে পারবো না। এটা হচ্ছে 2 নাম্বার। যারা শহীদ হয়েছেন তাদেরকে কখনো বলা যাবে না। 3 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের হেফাজতের দায়িত্ব নিতে হবে। শুধু খালি আমি দেশ শাসন করলাম বা দেশ আমি স্বাধীন করলাম না, আমার যে রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের জানমালের হেফাজত করতে হবে। কারণ আমার রাষ্ট্রীয় সম্পদ যদি আমি পুড়ে ফেলি, আমি যদি মানুষকে দাঙ্গা হাঙ্গামা করে, দেখেন ভাই, যারা বিএনপি করেন, যারা জামাত করেন, যারা যাই করেন, মনে রাখতে হবে কাহারও বাড়ি ঘর পুড়ে কখনো সমস্যা সমাধান করা যায় না। কাহারও জানমালে আঘাত দিয়ে কখনো সমস্যা সমাধান করা যায় না। এখন আপনি বলতে পারেন, হুজুর, তারা যেই সময় তাদের ক্ষমতা ছিল তখন তারা আমাদের উপরে বেদরুক আঘাতে আমাদের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, তারা আমাদের উপর হয়রানি পেরেশানি তারা আমাদেরকে করেছেন। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, কবি বড় সুন্দর করে বলেছেন, কুকুরের কাম কুকুরে করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের কামড়ানো করে মানুষের শোভা পায়। সে তো কুকুর, সে কুকুর, সেই জন্য সে নিকৃষ্টতম কাজ সে করেছে। আপনি তো আর কুকুর নয়, আপনি কেন তার পায়ে কেন কামড় দিবেন না? মনে রাখতে হবে, দেশের সম্পদ জনগণের হেফাজতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দেশের সম্পদ কখনো নষ্ট করা যাবে না। আমাদের দেশ, এটা আমার দেশ, এটা আমার স্বাধীন দেশ, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। সেই দেশটাকে কিভাবে সামনের দিকে অগ্রসর করা যায়, সেই দেশটাকে কিভাবে সামনের দিকে নেওয়া যায়, সেই চিন্তা চেতনা আমার আপনার ভিতরে থাকতে হবে। কখনো মানুষকে আপনি আঘাত করবেন না, মানুষের বাড়িঘর পড়বেন না, মানুষের জানমালের হেফাজত করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মুনাফিক ও বিদেশি গোয়েন্দাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের দেশে কিন্তু মুনাফিক বেশি, আমাদের দেশের ভিতরে ইন্ডিয়ার চেলা পাওলা বেশি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেখেন কত বড় মুনাফিক, কত বড় স্বৈরাচারী শাসক থেকে আমরা হেফাজত পেয়েছি। আজকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আমি দেখতে পাচ্ছি এয়ারপোর্টের সামনে দিয়ে তারা চলে যাচ্ছে এই ভারতীয় দালালরা, যাদেরকে সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছেলেদেরকে পাখির মতো গুলি করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য। আজকে ভারতীয় ররা তারা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আর সবচাইতে বড় অবদান হচ্ছে আমাদের সমন্বয়কের যে আমার যে 6 জন ছেলে, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের হায়াতে বরকত দান করুন। এমন একটা উদ্যোগ তারা নিয়েছেন, স্বৈরাচারী শাসক থেকে আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন ওমর ফারুকের মতো যেন কবুল করেন। এই 6 জনকে এমন কেন, সমস্ত ছাত্রদেরকে আল্লাহ পাক যেন ওমর ফারুকের মতো যেন কবুল করেন। আর আমাদের গোটা বাংলাদেশের উপরে যেন আল্লাহ পাকের রহমত, বরকত, সাকিনা যেন আমার আল্লাহ নাজিল করে দেন।